এই তুমি এমন করলে কেন, হারে মারলা কেন, ওরে থাপ্পড় দিছো কেন, আর করবে এরকম কইছে, আর করো না। এখন এত মানুষের সামনে তুমি তারে কি করলা, তুমি ছোট মানুষ, ও শুধু বোকার মতো শুধু শুধু আসে, কোনোদিন এই কাজ করবা না। আমিন কর। যেই কথাটা বল খুব খেয়াল, গভীর মনোযোগের সাথে খেয়াল করে শুনেন। তো আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ বড়, আল্লাহ তো বড় মেহেরবান। আমরার প্রতি যে আল্লাহর কত মায়া, কত যে মায়া, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ইউফাক্কিহু ফিদ্দীন নবীজিরে দিয়া কোয়াইছে, কয় আল্লাহ তার দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বীন কিন্তু এত সহজে মানার জিনিস না। আমরা ধর্মটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম। এটা হিন্দুদের মতো না, এটা হিন্দুদের মতো না, এটা কাফের বেদিনদের ধর্মের মতো না। এই ধর্মের অনেক দাম। এই ধর্ম আগে জানতে হবে, খেয়াল করেন, আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আগে জানা, তারপরে বুঝা, তারপরে মানা। আচ্ছা মনে করেন আপনি নামাজ পড়বেন, আপনার মনে ধরছে যে আর নামাজ কাজা করবো না, জীবনে তো অনেক করলাম, কোন দিন মরে যাই, ইনশাআল্লাহ নিয়ত করলাম নামাজ আর পড়বো না। এখন আপনি জীবনে নামাজ পড়ছেন না, নামাজ কেমনে পড়া লাগে আপনি জানেনও না। এখন আপনি যে মাহফিলে বৈশা যে নাগেশ্বর হুজুরে যেমনি কইছে কথা তো ঠিক রে, কোন দিন মরে যাই, মরে গেলে তো সবই শেষ, তো সব থেমে যাবে, কোলাহল, এই দুষ্টামি, আনন্দ ফুর্তি সব থেমে যাবে আমি যদি মরে যাই। সুতরাং আজকে নিয়ত করে আমি নামাজ শুরু করে দেই, এই চিন্তা করে আপনি নিয়ত করছেন, করে খালে সন্তরে নিয়ত করছেন, করে সত্য, এটা কোনো তামাশা, আপনি মনে মনে নিয়ত করে শোনাইছেন। আচ্ছা এখন যদি আপনি নামাজ পড়তেন যান, নামাজের আগে অজু করণ লাগে, কি শুরু করলো আজকে। আমিন কন, জোরে কন। আপনি নিয়ত করছেন এই মুহূর্তে, এখন নিয়ত করলেন যে আপনি নামাজ পড়বেন, তো মাহফিল শেষ হয়েছে, আপনি মনে করলেন না সাত টাইম দোহানো আছে, আমি নামাজটা পড়াম। আপনি জীবনে নামাজ পড়ছেন না, কেমনে পড়ন লাগে জানেন না, আপনি কি নামাজ পড়তেন পারবেন? পারবেন? এটা দেহাদিহি হইতো না, কারণ নিজে কিছু ফলন লাগে। তো হিন্দুরার যে ধর্মটা, এটা আবার দেহাদিহি পালন করেন না। এরকম আম্মা আব্বা মূর্তির সামনে গিয়ে এরকম করে, তারপরে গিয়া ওই হেতারা যে ব্রাহ্মণ আছে হেতে যেটা কয় লগে লগে হনাইয়া হনাইয়া এটা কয়। কিন্তু নামাজটা এরকম জিনিস না, রোজাটা এরকম জিনিস না, হজটা এরকম জিনিস না, জাকাতরা এরকম। সুবহানাল্লাহ কয় না? এটা আগে জানতে হবে, জানা ছাড়া আপনি জীবনেও নামাজ পড়তেন পারতেন না। যেমন যখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, খুব খেয়াল করো, আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো যখন কইছে নামাজ কায়েম করো, তো সাহাবাদের মনে প্রশ্ন হলো নামাজটা কিতা, নামাজের কথা যে কইলো আসলে নামাজ জিনিসটা কিতা। তারা দৌড়াইয়া গেছে নবীজির ভাই, সুবহানাল্লাহ কয় না? নবীজির ভাই গিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিকে আকিমুস সালাহ, আবার হ্যাঁ কইছে জালিকাল কিতাবুল লা রাইবা ফি ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সব জায়গায় দেখলি নামাজ নামাজ করতে আছে। আবার 18 পারায় প্রথম আয়াতে আল্লাহ কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হ্যাঁ কয় নামাজের কথা, হ্যাঁ কয় নামাজের কথা, হ্যাঁ কয় নামাজের কথা। আবার আল্লাহ কয় যে এই মুমিনের বৈশিষ্ট্য সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ যে কত সুন্দর করে কইলো, তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সব জায়গায় যে তুমি খালি নামাজ নামাজ করো, নামাজটা কি আল্লাহ? তখন তারা আল্লাহর ঢুকু, আল্লাহর গেলে আল্লাহ ডাইরেক্ট কথা কয় না, তারা দৌড়াইয়া গেছে নবীজির। সুবহানাল্লাহ কয়, নবীজির ভাই গিয়া সব খেলে দিচ্ছে। নবীজি কই কি দেব কই রাসূলুল্লাহ, নামাজের কথা যে কইছি, নামাজটা কি
নবীজি কয় সব লাইন ধরে খারাপ। তো লাইন ধরে খারাপ কয়েছে না, এখন অজু আসেনি। তো কইছে অজু কিতা? এখন জিজ্ঞেস অজু কি? অজু হইল 4টা ফরজের নাম। সুবহানাল্লাহ। কয়টা ফরজের নাম? 4টা। কয় কি কি? এই যে চুলের গোড়া, থোতার নিচ, না কানের লতি, এই লতি, মাইদের যে জায়গাটা, এটা সবটা একেবারে পশম পরিমাণ জায়গা পর্যন্ত এটাকে সুন্দর করে ভিজাইয়া ধুয়ন। তো এরপরে কি তা করা? এরপরে কনুই সহ, কনুই পর্যন্ত না সহ, পর্যন্ত না সহ, কনুই সহ দৌত করা। এখন আমি যে কুটটা গাও দিছি এটা একটু টাইট, এখন যদি আমি কনুই পর্যন্ত উদাম করতাম যাই হয় না, এখন সেটা আটকাই যায়। তো আমি অজু করতে হইলে পুটটা আগে খুললা লইতে হইব, যেন আমার কনুইটা উদাম হয়। উদাম নইলে আমি ভিজাইম কেমনে? না হলে কাপড় করে ভিজাই দেওয়ার লাগবো। এখন আমরা দেশে অনেক মুরব্বী আছে, ফুতে শীতের লেগা টাইট সোয়েটার কিনা দিছে, জাম্পার। এবারে করে কিতা, এই নামাজে যখন যায় জাম্পার আবার খুলবো করে শীতের ভিতরে না, গরমের দিন হইলে এক কথা। এবারে জাম্পারটাকে টান্না টুন্না টান্না টুন্না কোনো মতে মোটাটা পর্যন্ত আনছে, গিরা রাবার করতে থাকে। মোটাটা পর্যন্ত আননা তারপরে কষে কিন্তু আমরা সাইডে হচ্ছে কেউ দেখেনি। যখন দেখছে যে কেউ নাই, এবারে এই জেদ্দুর আছে এদ্দুরে ধুইয়া তাড়াতাড়ি টান দিয়ে আসে, কেউ যেন না দেখে। আচ্ছা, কেউ দেখছে না সত্য। ইমাম সাহেব দিয়া হান দিয়া অজু করে সুন্নত করে লইছে, মুসল্লিরা সব খেলাইছে, এগুলো একামত চলতে আছে। এবার আইছে লাস্টে দিয়া, কেউ দেখছে না, একজন দেখছে। রেগাড়া বিচার কি ইমাম সাহেব করবো না আল্লাহ? ফির সাহেব করবো না আল্লাহ? আপনি আল্লাহরে দেখাইয়া সেটা চুরি করে অজু গোসল দিতে, আপনার অজু হইছে না তো? আচ্ছা, অজু একজনের হইছে না, এবার নামাজ পড়লে হইব নি? এবার ওর গুসল হইছে না, নামাজ পড়লে হইব নি? দেখছেন একটার লোক আরেকটা। আপনার ইসলামটা কি সুন্দর দেখেন, কি সুন্দর দেখেন। ইসলামটা একটা কি সুন্দর একটা সিরিয়াল আছে। আব্বা হেগুলো উঠে দিয়া দাদা, নিচে দিয়া তে তাই। সুবহানাল্লাহ কেন? কি শৃঙ্খলা! হ্যাঁ, সুবহানাল্লাহ কেন তো? আবার আম্মায় কি একটা কারবার, সুন্দর করে আল্লাহ একটা শৃঙ্খলা করে দিছে। এই ইবাদতের ভিতরে একটা শৃঙ্খলা আছে, একটার লগে আরেকটার সম্পর্ক আছে। নামাজ পড়বা, অজু করো, গোসল লাগবো কইরালো, গোসল আবার আফে তাফে করলে হইতো না, ফরজ গোসল এটা আবার 3টা। আচ্ছা, অজুরটা করে হয়, অজুরটা কই আলো, অজুর ভিতরে না কয়টা ফরজ? 4টা। তাহলে মুখমন্ডল এমনি ধৌত করো, তারপরে কনুই পর্যন্ত কথা করে দিয়ে হবে কনুই, সবাই কোন কনুই। এবার আসেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসে হকন, এরপরে টাকনু সহ, ফাওয়ার টাকনু সহ এটারে আপনি ধৌত করা। তাইলে অজুর 4 ফরজ লইয়া আপনি নবীজি তারা গেছে। নবীজি যখন জিজ্ঞেসে অজু আছে, জেনে হুজুর ইয়া রাসূলুল্লাহ নাই তো এমনি করে গোসল কার লাগবো? গোসল ইয়া রাসূলুল্লাহ গোসল কিরে? যদি কোনো ফরজ গোসল থাকা যায় তাহলে গোসল করে লাইতে হবো, নাহলে শরীর ফাঁক হইতো না। ফরজ গোসল কেমনে? ফরজ গোসল গড়গড়ার সাথে। কিসের সাথে? রোজার মাস না অন্য মাস? অন্য মাস। রোজার মাস আবার গড়গড়া করণ যাইতো, রোজার মাস ছাড়া অন্য মাস একবারে এরকম যেন আওয়াজ হয়, এরকম পানিটা হ্যান লয়ে যে গেতে কয়বার। তারপরে এইরকম কুশ করে পানি লইয়া কাইনাঙ্গুলটা বৈরাঙ্গুলটা 2 নাকের ছিদ্রের ভিতরে দিয়া সুন্দর করে পানি দিয়া একেবারে বিছাইয়া পরিষ্কার করিয়া সুন্দর করিয়া। ইমাম সাহেবরা কইছে, অনেক ওলামায়ে কেরাম কইছে, কয় এমনি হইলে অনেক সময় হয় না রে, তো কিতা করবা? কয় পানিটা কুশ করে লইয়া সতর্কতার কারণে ইসরে টান দিয়া লইও যেন ফোরান দিয়ে উঠে। এটা ফরজ গোসল তো। সুবহানাল্লাহ পায় না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কি মজার ইসলাম, কি সুন্দর ইসলাম। আবার নাকের পানি পর্যন্ত, গোলাপ ওই একবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবা। শরীরের এমন একটা জায়গা নাই যদি একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকে, তোমার ফরজ গোসল হবে না, ও গোসল ছাড়া অজু হবে না, অজু ছাড়া পাক হইতে পারবা না, নামাজ পড়তে পারবা, জিলা ধরত না, কাম হইতো না, পড়তে পারবা, কাম হইতো না।
কারণ তোমার নামাজ তুমি নিয়ম মতো পড়তে পারছো। ও আপনার এগুলো জানি এটা আসিলনি, আমরা এগুলো এটা আসিল। আমরা যখন ছোট প্রাইমারি স্কুলে পড়ি তখন পশ্চিম এলাকাতে একদল মানুষ হয়তো মাছ ধরতো। তারা সিস্টেমটা কি, তারা বড় একটা ফেলুইন জাল ছিলেন নি, তার বড় একটা ফেলুইন জাল থাকতো। আর এই ইয়ারা বড় দো এটা দুই হাতে ধরে রাখা লাগতো, এক হাতে রাখতো রাস্তাটা বড়। আর এটা তারা ডুলারা এই গলার ভিতরে দড়ি দিয়া তারা ফিসে দিয়ে ফিডের লোকে বাইন্দা রাখতো। আসেন নি দেখছেন না আপনারা রে? আমরা এগুলো দিই অহন আর আইয়া না, আগে আইতো। তো আমরা শুরু থাকতে চাইতাম কি সুন্দর ফিসে দিয়ে ডুলা বাইন্দা রাখছে, কি সুন্দর দেখা যায়। তো এটা দেখতে সেটা আম্মার ইয়া করতাম, মা এই ডুলাটা গলা নিতে বাইন্দা যাচ্ছে কয় কে রে? আমরা আমার সুন্দর লাগে, তারপরে তো ফলাফানি আত্মাইয়া মাছ ধরা, তো ডুলা রাখিছে দেওয়া থাকলে এমনি মাছ ধরতে এটা দিয়ে হালাই দেয়, ভেতারা দেখছেন এইটা দিয়ে হালাই দেয়। তা আমরা তো গিয়া সেটা এমনি মাছ টাছ ধরছি, ধরে সেটা এইটা দিয়ে হালাইছি। বাইকা ইয়া করেছি, আম্মাই যে গেছে কিরকম মাছ শীতের ভিতরে গেছে কি? আমরা কই জি আম্মা অনেক খাইছি আম্মা। গলার ইয়াটা খুললা দেহে খান ডুলার ভিতরে মাছ। আমার কি তারা ফুট মাছ না বলে ফাইছ আম্মা, আমি আম্মা খাইছি তো এটাও তো দিছি। এরপরে তো ভিতরে বুঝতে পারছে না, আম্মা কয় আট সই দেয়। তারা যেমন আট সই ইটা দিলে ভিতরে পড়ে, আমরা আট সই হয়েছে না। আব্বা মেহনত আমরা করতে আসি, মেহনত কম করতেছেন না তো। কি সুন্দর করে শীতের ভিতরে বুঝু করে, ও শীতের ভিতরে নামাজ পড়তে নাই, ফজরের টাইমে নামাজ পড়তো আওয়ানরা, এটা তো যেমন তেমন যে হাতে যদি কেউ এরকম 50 টাকা দিলে আর নামাজ পড়ানো লাগতো না, এবার 500 লই এলাম তো দেখ নামাজটা দেখো লাইন করণ যায়নি। কিন্তু লাইন তো করণ যেত না, কত কষ্টের নামাজ, কত কষ্টের গোসল, কত কষ্টের অজু, কত কষ্টের রোজা। তো এত কষ্ট করে থাকলা, কাম হয়ে যদি না লাগে তোর ওই সিলিপটা। কথাটা বুঝছেন না? কথাটা বুঝছেন না? এত মেহনত করে নামাজ পড়া, কামও যদি না লাগে তো নামাজের দরকার কি? এত মেহনত করে রোজা রাখাম, কামও যদি না লাগে তো রোজার দরকার কি? ভাই গাইটা খায়াম, বেড়া টাঙ্গাইয়া, ফর্দা টাঙ্গাইয়া, 20 সময় নিয়ে দিতে ভালো লাগে না? এত মেহনত করে রোজা রইলাম, যদি কবুলে না হয়। এবার যখন কইছে আকিমুসসালা, কথা মনে আছে নি? হ্যাঁ মনে রাখুন লাগবে। আমি বললাম কথা তারেক কথা জিজ্ঞা, আমি আবার মনে করে হ্যাঁ নিয়ে খেলা করে গিয়ে দেব। আমিন কর। তো নবীজিরে যখন যখন কোরআন শরীফ আয়াত নাযিল হইছে আকিমুসসালা, তোমরা নামাজ কায়েম করো, তো দৌড়াইয়া সাহাবারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ নামাজটা কি? তা আল্লাহ দি নামাজের কথা হইয়া কোন কোন কয়, কত ফরে ফরে কয় নামাজটা কি জিনিস? আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালো। আল্লাহ নবী কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো। কয় ফরতামে দোয়াইছি, আপনিও যখন ফরো, আল্লাহ কয় ফরো। কেমনে ফরতামে এটা হইতো? আবার সাহাবারা নবীজি ডাক দেয়া কয় কামারাই তুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ। ঘুমাই লেছি তোমরা সব? যেন সুবহানাল্লাহর জায়গায় লইয়া করবা, বলো সুবহানাল্লাহ। আরো জুড়ে বলো সুবহানাল্লাহ। সবাই কনা আমিন। পিছন দিয়ে বোধহয় জায়গা হয় না, আমরা ওরা বইতাম পারতাম না। একটা করলে পারি, আমি উঠতে গেলে এখানে 2জন বইতে পারি, আমি আর কোনো লাইন নেই। ধৈর্যরা বসেন, যারা যেমনি আছেন এমনি থাকেন। আমার মায়েরা বোনেরা, আজকে গুরুত্বপূর্ণ পুঙ্খানুপুঙ্খ মাসালার বিষয়ে কথা চলতে আছে, আপনারা খেয়াল করে শুনেন। বিশেষ করে আমাদের মহিলারা, অনেক মহিলারা নেল পালিশ দেয়। নেল পালিশ, এটা আমরা তো লোক পালিশ করে রাখি তাড়াতাড়ি করে, এটা কয় নেল পালিশ। নেল পালিশ হলো মানে নখের উপরে পলিশ করা, মানে ওই যে আমরা যেটা দেয় আর কি, এরকম সুন্দর লাগে লাল নীল কোচ্চা, এরকম বিভিন্ন যেটি দেয়, এরকম নেল পালিশ। এই নেল পালিশ দিয়া খুব খেয়াল করেন, এই নেল পালিশ দিয়া কেউ যদি অজু করে, ফরজ গোসল করে, তার অজুও হবে না, ফরজ গোসলও হবে না। কথা বলা হবে না। কিন্তু আপনি যদি মেহেন্দি দেন, মেহেন্দি হবে। তাইলে এই ক্ষেত্রে পুরুষদেরও একটা জিনিস আছে। অনেক পুরুষ দেখবেন দাড়ির মধ্যে, চুলের মধ্যে কলপ দেয়। এই কলপটা একটা আবরণ। এই আবরণটার কারণে কলপটা কালো, চুলটা সাদাটারে ওই কালা আবরণটাই ঘুরালা দিতে গেলেও সাদা। আপনি দেখে চাষা দিতেন পারেন, সাদাটা বাড়ি। এটা ভিতরে দিয়ে বাইরে দিয়ে রঙের মতো করে রাখছে কালা রং। এটা দেখবেন কয়দিন পরে এটা আবার ভরা দিয়ে ভাইয়া উঠে বার হয়।
যে খারাপ লাগে, এই যে অর্ধেকটা সাদা অর্ধেকটা কালা, সিটার ধরা পড়ে, আর যে সবজি যে কালা না, ঘুরতো কি হচ্ছে, ঘুরতো মারছে না, মানুষকে বুঝা পাইছি, ঠিক না? ওমা মার হাবা কয়না দিই। এখন এই যে কলম দিয়া আব্বা মুরব্বী যারা, যাদের দাড়ি ফাঁকছে, মাসালা হনন লাগবো, আপনার রাগ ওনার খুশি হন, পক্ষা জায়গার বিপক্ষে জায়গায় আমি কন লাগবো। মহিলাদের নেল পায় আমার বোনেরা, আমার মায়েরা, রাগ হইয়ান না গো আম্মা, মাসালা কইতে হইব, আপনি না শিখলে পরে আমরা কেমতের মতো আসামি করে নেবে, যে নাগাইছে যদি উফরুফরু দুই বেড়াই না, এবারে যদি কইতো নেল ফালিশ দিলে উচিত না, তো আমরা তুললে না, এই কথা কইয়া বাচ্চা যাবেন গা, এই আশা বাদ দিয়া এটা আমরা বুঝি। তাহলে কি করতে আছি, এই নেল ফালিশ দেওয়ান দিলে অজু এখন যদি কয় না পিতা নেবেন না, ফিরোজ ভাই করলাম, অন্য করলাম ধুমধরে শিখেন না। আর নেল ফালিশ দিলে অজু হইবনি রে, সবাই বলো অজু হইবনি, গোসল হইবনি, গাড়ির মধ্যে কলপ দিয়া, চুলের মধ্যে কলপ দিয়া ডুবাইতে পারো, ফরিদার ঘাট বেড়ে ফেনা তুলে সাদা সাদা করে লইতে পারবো, কিন্তু গুসল, ফরজ গুসল আব্বা আদায় হবে। কি ইসলাম, কি ইসলাম দেখো। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ও শাহপুরের মুসলমান, উলুচনার মুসলমান, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবার, আমার মাহফিলটা পছন্দ হয়েছে। অনেক জায়গা থেকে একটা আওয়াজ হয়, কিন্তু মাশাআল্লাহ প্রথম দিয়ে একটু আওয়াজ হইল না, ফলাফান্ডি হন্দুম ধরা লাইছে, মুরব্বীরাও মন দিয়া শুনতে আছে। লম্বা কথা না রে ভাই, লম্বা আটকে রাখবো না, কিন্তু ফলপ্রসূ কিছু কথা বলতে চাই, যেইগুলা বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারো বড় আমি। তাহলে আমার মায়েরা শুনতেছে নি ভাইকের আওয়াজ, আম্মা ও আম্মা, এমনি কেউ তোমার আম্মা ডাকতো না গো, ডাহাইয়া হুজুরাইয়া তোমার আম্মা ডাকতো না, তোমার সিটাগাঙ্গা হুজুরে আম্মা ডাকতো না, নাগাইশের হুজুর তো কাছের হুজুর গো আম্মা, কলজাটার ভিতরে তোমার জন্য মায়ার কোনো অভাব নাই। তুমি আম্মা যদি জাহান্নামে যাও, আমরার কোনো ইচ্ছা লাগতো না, ভাল লাগতো না গো আম্মা, তোমার এ নাগাইশের ফিসাবে আম্মা রাহে তোমার বুঝি সারে না, যেইটা ইসলাম সমর্থন করে না আম্মা, আজকে বৈশা বৈশা ঘরের কোনায় নিয়ত করো, যেটা ইসলামের নাই, এটা যত সুন্দর লাগুক আমরাও এইটা নাই আসি, আমরা এটা আসি, ইসলামও নাই আমরাও, যত সুন্দর লাগুক, যত ভাল লাগুক, বৈশা বসে কি থাকো তুই, কি সুন্দর লাগতেছে না গো, তুমি কেবা নাই সুন্দর লাগতো না, তুমি কেবা সুন্দর লাগতো না, এই নেল ফালিশ দিয়ে সুন্দর লাগো না, আমার দরকার নাই। আমরা মুসলমান, আমরা কোনো বাইদ্যা বেরি না, যা রাস্তা রাস্তা একটা বাসন ফেলা বেশি, আমরা সিঙ্গা লাগাই হুদেই, আমরা এইসব বেরিয়ে আমরা মারা দাগ নম্বর আছে, খতিয়ান আছে, তারার একজন আল্লাহ আছে, তারার কাবলা কাবা আছে, তারার নবী আছে, তারা দ্বীন ইসলাম আছে, ঠিক কিনা বলো? এ বেরিয়ে কোন রাস্তাঘাটের বেরিয়ে না, এটি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বোন, মুসলমানের বউ, ঠিক কিনা কম? এগুলো রাস্তাঘাটের বেরিয়ে না, অনেক দামি মহিলা, তারা দাম হতো তারা বুঝছে না, আমরা বুঝাইয়া কইতে হইব। আমি যেমনি কইলাম, আবার এই কথা দিয়ে আপনি ঘরে গিয়ে কার্যকর করবেন, আপনার বউয়ের শাসন করার অধিকার আমার নাই। আমি মাইকে বুঝাইয়া কইতাম ধরাম, বাহিরা কামো লাগাইবেন আপনারা, আপনার জিয়ের নেল ফালিশ লাগাইতে দিবেন না, আপনার মেয়েরে দিবেন না, আপনার এই বউয়েরে দিবেন না। আপনি বলবেন যা মন চায় করো, ঘরের ভিতরে যা মন চায় রং সং মাখো, কিন্তু নেল ফালিশ দেওয়ান দিত না, হুজুরে কইছে এটা দিলে বিলে ফরজ গোসল আদায় হয় না, সুতরাং এটা দিবা না, সাবধান। যদি কেউ সুন্দরের লেগে দেয়, অন্তত এক ওয়াক্তের থেকে আরেক ওয়াক্ত, ফজর ফইরা দিছে, জুহরের আগে বিড়িটা তুলালে তুইব, এটা রিমুভার আছে, নেল পালিশ রিমুভার, এটা কেমিক্যাল পাওয়া যায়, এটা দিলে সাচ্চা তুলন লাগবে না, এটা লাগালে চুপ করে উঠাইয়া পড়ে, এই লাল এই এসা। মার হাবা করলে কেন, জোরে কন্যা কেন মার হাবা? তাহলে আমরারা নেল ফালিশ দিত না, ঠিক নি রে? আমরার বইনেরা নেল ফালিশ দিত না, ঠিক নি রে?
আপনার আব্বারা যারা দাড়ি ভাগছে তারা কলম দিত না, ঠিক ইনশাল্লাহ। তো আব্বারা যখন বুড়ো বুড়ো লাগবে কি করো, আমরা আব্বার শরীরটা টাইট থাকবো, দাড়ি দিয়ে না ভাঙনা থাকবো, শরীরটা দাড়ি দিয়ে কুচকুচ্চা করে আল্লাহ দিকে সামলা দিয়ে বড় হইয়া গেছে না, দাড়ি কুচকুচ্চা করে জুয়ানো যায় না রে। কামলাকে দবদুব সাদি থাকবো, শরীরটা টান টান থাকবে, এটা বেড়ায় তুমি হেগুল দিয়া ভাই সাজ্জা রয়েছে ফোলা ফাইন ট্যাম্পান নাই, দৌড় দিতে পারো না। তো হুদুদ এটারও সরবে না, এটারও সরবে না। তুমি কে দৌড় দিতে পারো না, বোয়ার থেকে রইতে পারো না, খেয়ারাতে বইতে পারো না, রুকু দিতে লইলে আগে হাত দিয়া বহন লাগে। তো এত তানের ভিতরে দিয়ে তুমি কুচকুচ্ছ কালো উঠে তো তোমার বয়স হয়েছে, এটা মানুষের দেহ, দাড়ি তো সম্মানের জিনিস, মর্যাদার জিনিস। দাড়ি থাকছে আরো বালায় না, মানুষের মুরব্বী দিব, বলা মানে চেয়ার সাইডা দিব, সালাম দিব, এটা তো বালায় না। দাড়ি কুচকুচ্ছ করে রাখলে কি বালানি? হ্যাঁ, এত যদি সুন্দর লাগাইতা মন্ডায় কয় আমারে কইও গাছেতে মেহেন্দি ফাতা বাট্টা আইনা যেন তোমার দাড়ি দিয়া দেয়, তোমার দাড়ি লাল লাল লাগবো। এটা যদি তোমার কাছে সুন্দর লাগে তুমি দাড়ি দাও। ওই যে আমার এক মুরব্বী ভাইয়ে দিয়া রাখছে, এটা সুন্নত। এটা কি? দাড়ির ভিতরে মেহেন্দি দেওয়া সুন্নত। আর দাড়ির ভিতরে কলব দিলে, যেই কলব দিলে পানি ঢুকবে না, এটা কবিরা গুনাহ হবে, হারাম হবে, ঠিক কিনা? যেটা দিলে পানি ঢুকতো না। তবে এখন নাকি এইরকম কালো বাড়িছে, কালো মেহেন্দির মতো, এটা দিলে বিলে ওই কলবের মতো আবরণ হয় না, এমনি বিলে রং ধরে, কালা হয়, লাল হয়, নীল হয়, অনেক ধরনের হয়। এইটা দিতে পারবেন আপনি, এটা জায়েজ আছে যদি পানি ধরে। আর যদি দেখেন পানি চেট করে ফুটে যায়, তো এটা দিলে তো। কথা বোঝা গেছে নি? ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। হো, এত মেহনত করে নামাজে পড়া, তো অজু যদি না হয়, গোসলে যদি না হয়, তো নামাজ যত ফাও গেছে, নামাজ যত ফাও গেছে। আচ্ছা শুনেন, আরেকটা কথা আছে, জান্না শুননা কেউ কোনো নামাজি যদি অজু নাইতে জানে, এরপরেও মনে করে যে আবার কারাকে অজু করে না, লগে লগে তার ইমানটা চলে যাবে। কারণ তা হালাল রে হারাম বানাই লেছে, হারাম রে হালাল বানাই লেছে। খুব সাবধান। অনেক ফলাফান দেখবা বাপে ডাক দিলে পুত্রে নামাজ পড়তে আর হ্যাঁ তার অজু নাই, কিচ্ছু নাই, হেঁটে গিয়া নামাজও খেয়ে বইয়া থাকে। একটা কথা তো মনে পড়ছে, দেখি কইলে তা আমি না দাউদ কান্দি বাফি লোকালাম, এই তারে বয়ালাও না, এও বয়ালো বয়ালো নমুনাটা কিতা যাইতেছে টের পাইতেছ না? মানুষের কানে বা সিগারে রাতে উঠবে, উঠতো না, সিফা দিয়ে বইয়াতে হ। এটা উঠুন না মাহফিল না, এটা নতুন 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 এসে আমার মাহফিলতে নতুন। ঠিক আছে, আমিন বলো। আজকে ওয়াজ আপনি একটা মাতাল করে যায়, ঠিক রে? রাতে তাকে নামাজ পড়তে না, একটা সাজদা দেন যেন সাজদায় কথা কয়, ঠিক কিনা কাও? একটা সাজদা দেন বেড়া, সাজদায় যেন কিয়ামতের ময়দানের সামনে দিয়ে দাঁড়াই যে আল্লাহ এবারে কই নিতে আছে, কই জাহান্নামে দুই নিজাম চাই। আমি সাজদা এবারের লোক ওয়াদা করে রাখছি, একটা সাজদা রাখা সাজদার মতো সাজদা হইছে, পাক সাফ হইয়া পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া সেরেক গোদাত মুক্ত হইয়া এবার আল্লাহ একটা সাজদা দিছি আপনারে, সাজদাটা ঢাক পড়ে গেছি এলাকার ভিতরে, সেই সাজদাটা এবারাই দিছে। এবার আর পক্ষ হয়ে আমি সুপারিশ করি এই মানুষটাকে জান্নাতি বানাই দাও। এত আফে তাফে আমল করার সময় কর, যেটা করবেন সুবিধা মতো করবেন, ওখানে জায়গা মতো করবেন, একেবারে যেন নাকের মুখের ভিতরে নাকটা এটা সুন্দর করে বল্টুটা লাগিয়ে জিজ্ঞা আমি যদি সারাদিন ফসাই নিলাম বই বুঝিটা। ঠিক আমিন বলো। দাউদ কান্দির কথাটা কি কইলে তা? দাউদ কান্দি মাহফিল হয়ে গেছি, তা আমি ওই সব মহিলারা ডাক দিয়ে কইছি আম্মা বউ, তো তারা তো শুনতেছে তো, তার কইছে আম্মা আপনি ইচ্ছা করলে আমার আব্বারে নামাজি বানাই নিতে পারবেন, আপনি ইচ্ছা করলে আমার ভাইয়ের নামাজি বানাই নিতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার ফুতের নামাজি বানাই, একটা সেকেন্ডের ব্যাপার।
তো তারা তো অবশ্যই জানতে চাইছে কেমনে এটা, তাই আমি আবার একটা প্রেসক্রিপশন দিয়ে আসলাম। আমি বলছিলাম আম্মা আজ যখন আপনার জামাইয়ে মাহফিল হুইন্ডা বুঝ যাইব জিগেবেন নামাজ পড়ছো নি, যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করবেন, ফান টান বানাই দিবেন, শীতের ভিতরে গেছে চাটা দিবেন, দুজনে বইয়া খাইবেন, তারপর তো ঘুমাই নেবেন, একখানো সমস্যা নাই। আর যদি শুনেন যে তে নামাজ পড়ছে না, তখন লগে লগে কইবেন বালিশটা লইয়া বারান্দার যোগ্য, বালিশটা লইয়া কথা না, বালিশটা লইয়া বারান্দার যোগ্য। নাগেশ্বর হুজুরে কইয়া গেছে নামাজির লোকে চলতাম ফারাম, বেনামাজির লোকে চলতাম পারতাম না, সুইটটা সেটটা হইয়া গেছে হারাই দিয়ে তো বাইক দিতে পারতাম না, থাহাম রান্না বাড়া খাওয়া বারান্দা থুকবে না ঠিক। তো এই কথা কইছি পরে মহিলারা যে এটা এমনি আমল করবো আমি তো বুঝছি না। আমি তো ওয়াজের মতো ওয়াজ করে আইয়া করছি, বেড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিড়ি টানতে টানতে তারে নাড়ে করতে করতে ইটের ঘাটার মতো তো মাছাইরা বড় গিয়া যখন ঢুকছে এ বিড়ি গেছে পরে এই জিগা ওয়াজ কিরম হয়েছে, না মাসাল্লাহ ভালো হয়েছে, লোক হয়েছে, ফিসিকে অনেক লোক খেয়ে রইয়াছিল, জায়গা পাইছে না। তো কয় তো ইয়ার কি অবস্থা, হুজুরে কি ওয়াশ টাজ কি করছে, কেন মাসাল্লাহ ফাইন ওয়াজ করছে, জমছে আবার ওয়াজ। হুজুরে কয় যাই হোক বেরিয়েতে কইতাছে ওয়া হুজুরের ওয়াজ আমরা ঘরের তে শুনছি, নামাজ পড়ছেন তখন হাতে কয় নামাজ তো পড়ছি না, বালিশটা লইয়া বারান্দার যোগ্য। বালিশটা লইয়া বারান্দাতে এই কথা কইছে পরে বেডি দাঁড়ায় কয় কিতা কে রে, কয় না বালিশ লইয়া ভালো ফলা বাইনে যাবার ওয়াজ হইনে যাইতে আছে, এখান বিষয় এই ঘর কি তার তর্কাতর্কি হয় কে রে, সব ঘরে তো তর্কাতর্কি চলতে আছে। ফলা ফেলে আবার খেলে এখানে হইনা আমারে ফোন দিচ্ছে, আমি আইয়া করছি চান্দি না, ফোন দিয়া কয় হুজুর আপনি কি আগুন লাগাই দিয়া গেলেন, এই সব মানুষ দেখেন অজু ছাড়া নামাজ পড়তেছে। আমি কেমনি কে রে হুজুর ওই যে আপনি কইছেন নামাজ না পড়লে আলগা হতো, অনেক কথা যখন কইছে বেরিয়েতে নামাজ পড়ছেন নি, তারপরে আপনি না পড়ছেন, কত নামাজ না পড়লে বারান্দা দিয়ে হইতে থাকে, তখন থেকে রান্না বেড়া খাওয়া, আর আপনি আলগা আমি আলগা, দুইজন দুইখানে ঘুমান। তারপরে এটা কি কথা শীতের ভিতরে বারান্দার দিয়ে উঠতে থামটা ভাইয়াটা ভাই উঠে দিয়ে পানি পরে সবসময় রসি করে সিলিং দিয়ে উঠতেও শীতে বাল কাটায় না, আর তুমি আমার বারান্দা ছড়াই দিতেছ কথা তো হেঁটে হুজুরে না কইলো বেনামাজির লোকে এখন থেকে আর সংসার করে না, কিন্তু আলগা থাকবেন, এটা কথাই হইলো। এবার আর কয় কি থাকলে এই তুমি আমার বারান্দা ছড়াইতেছো কে রে, কয় নামাজের লইয়া। নামাজ লইয়া কথা, আমরা কি মুসলমান মনে করছো না, জানাবার কথা জানাবো তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও ফেরিল। তা নামাজও যখন ফেরিছে বেরিয়েতে জিজ্ঞেস ওজু আছে নি, কোনো ওজু তো নয়। ফলাবানি হইলে আমার ফোন দিচ্ছে যে হুজুর আপনি কি একদিন লাগাই দিয়া গেল সব দাঁড়ায় অজু ছাড়া নামাজও ফেরি দিচ্ছে তাড়াতাড়ি করে। আমি কই তো কি দেখছ হুজুর কিতা করানো হয়, আমি কই ফর্তক অজু ছাড়াই ফর্তক আগে অভ্যাস হয়ে গেল, কান্নার রাস্তা দিয়ে গোসল করে বুঝি হলো সবার আলাদা বানা দাও। একটা মহিলা ইচ্ছে করলে তার সংসারটারে সোনার সংসার বানাইতে পারে, একটা পুরুষ স্বামী স্ত্রী মিলমিশ করলে ফলাফান্ডি সোনার টুকরো হইব, সাদের টুকরো হইব যদি মিলমিশ করে চলন যায়। বাপ এক গুণ বউ এক গুণ, এবার চাষ করলো হেভিডি সিরিয়াল চায়, তা হাতে কলামুরার সিফার মধ্যে মোবাইল টিপে, তাই ঘরটা কি ঘর রয়েছে, তাই কলেজের নাম দিয়া এই যে গেছে রাইতের 8টা বাজে গেছে গা, কখনো তাই আইয়া না আব্বা এটা কি গম, এটা কি গম, তুমি গিয়া চাষ করো তোমার বউ গিয়া টেলিভিশন, তাই গিয়া কলামুরার সিফাত, আর তাই কই তো খবরে নাই। বিয়ার উপযুক্ত মাইয়া তার কোনো খবর নাই, এটা কি সংসার হয়েছে আব্বা, টেহা পয়সা দিলে বুঝিসু, টেহা পয়সা হইলে বুঝিসু, সম্পদ দিয়ে বুঝিসু, বিল্ডিং হইলে বুঝিসু। আমরা যে আগে সোনের ঘর আছি, আমরা যে আগে টিনের ঘর আছি, আমরা সুখের কম আছি, আমরা সুখের কোনো অভাব ছিল না। এই মুরব্বী বেড়াইতে জিগাইও এই ফাত্র ফেহিয়াল সইয়া আইয়া যখন খাইতে বইতো দুপুর বেলা এবিডি লগি দিয়ে বইয়া বইয়া বাতাস করতো, নেন মাছের টুকরাটা দেন,
চোখ টুকরাটা খাইয়া সারলে আপনার না মাথা পছন্দ কি কয় কি শুরু করছো কিন্তু আপনার লোকে শুরু করতাম না কার লোকে শুরু করা এই টুকরা খাওয়ায় এই মাছের মাথা খাওয়ায় আর টুকরা ভাত দেই কি আদর যত্ন কইরা কইরা বেরিয়েতে খাওয়াইছে উফরে দিয়ে বইয়া বইয়া বাতাস করছে আপনার তাইনের গরম লাগে তখন ফ্যান লাগাইতে পারছো বাইরা খাওয়াই না নাই ঠিক কিনা কম বাইরে দিয়া এবারে টেলিভিশনের সামনে গিয়ে বইয়া দিছে এবারে কই গেল কই গেল সব দিয়া রাখছে না টেবিলা কই গেল সারা ভিড় ভালো করছে তার টাকা বলে হচ্ছে নাউজুবিল্লাহ কোন না এবারে বলে ডাকতে ডাকতে তামা কইরা লাইছে আম্মা যেই দিন এবারে কবর হইতে লাইব আর ডাক দেও না ফাইতা না ঠিক কিনা কও গজবে দর্শন মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা সব বিদায় হয়ে গেছে সব মানুষের জিন্দগি নেবে হিয়াম কুত্তার জিন্দগি শুরু হয়েছে আমরা ঠিক কিনা কও শিয়াম কুকুরের জিন্দগি আমাদের স্বামী স্ত্রীর লোক সম্পর্ক নাই ফলা মাইয়ার খবর নাই ফলার মতো ঘুরতে আছে ভাইয়ার মতো ঘুরতে আছে এবিডির হালে নালে আছে এবার হালে নালে আছে এটি বুঝি সংসার কি গজবে ধরছে কি সুন্দর বাংলাদেশ ছিল হ্যাঁ বেরিয়েতে বইয়া ফিডা বানাইতো এবারে শীতের ভিতরে মরা লইয়া বইয়া খাইতো এবিডি গরম বানাই দিতে এবারে বইয়া খাইতো এবিডি বাইরে দিতে এবারে খাইতো লগি দেখে রুইয়া বাতাস করতো বইয়া ছেলে তুমি কি ইচ্ছা করে করছো এটা শোনো ঠিক আছে ওকে ফাইন আমিন বলো মাশাআল্লাহ এই যে ছেলে কত ভদ্র ছেলে দেখছেন সে কথা বলতে পারে না সব কথা হয়তো শুনেও না সবাই আইসা বইছে কেউ আইয়া বইছে কিন্তু আমি যখন ইশারা দিছি ডাক দিছি সবাই যখন ইয়ার করতে বইয়া গেছি এটার নাম ভদ্রতা এটার নাম সভ্যতা আমিন বলো জুড়ে সেই কথাটা কোথাও সব কইয়ালে তার বিষয় মার হাবা কয় না দাউদ কান্দির তারা ওহনো মাশাআল্লাহ যে এলাকা তো আজ করে আইছি কয় যে হুজুর মাশাআল্লাহ আমরা যে এই যে বেড়াইতে নামাজ ধরছে মাশাআল্লাহ অনেক সুন্দর আব্বা আপনার নামাজ আপনি পড়বেন এবিডি আপনার বুঝাইয়া না কইছে লাভ তো আপনি আপনার কবরও তো কোনো এবিডি যেত না এবিডির কবর আপনি যাইতেন না তো এবিডি যে সাপ দিছে নাগাইশের হুজুর যে বুঝাইয়া কইছে আপনি যে বুঝবেন না লাইছে লাভ তো নাগাইশের হুজুর হয়েছে না লাভ তো আপনার হয়েছে ঠিক কিনা কাও এই এত সুন্দর করে মসজিদ বানাইছে কারবার তো কি জোরাইছেন টের তো পাইছেন না এই মসজিদ আপনার লাগে কাল হইয়া দাঁড়াইবে কাল ইয়ার এখন এক মসজিদ না থাকতে ভালো আছি মসজিদ তো বানাইছেন না কি ঘটনা যে এটা কি কয়ে নিতাম কি ঘটনা যে গড়াইছে কিয়ামতের ময়দান আপনি যখন কোন চারটা জান্নাতের দিকে রওনা দিবেন খপ করে এসে মালিক মালিক বৈশাবে ফেরেস্তা জোরালে বকে কেনা তো আমি জাহান্নামের দারোয়ানা না বাড়ির মসজিদ দিছি তুই জাহান্নামের দারোয়ান দরজ করতি রেদওয়ানে খুব রেদওয়ান বেরোক দেয় রেদওয়ান কি জাহান্নামের না জান্নাতে এটি তো জানেন না জান্নাতের দারোয়ানের নাম কি তো আর জাহান্নামের দারোয়ানের নাম আব্দুল মালিক এখন রেদওয়ান ফেরেস্তার খুব রেদওয়ান কু আমরা দি বাড়ির গাড়ত মসজিদ দিলাম এখন তোমরা দিয়ে আমারে আইয়া দিতে আসো মসজিদে না দিছে মসজিদে না দিছে মসজিদ দিলে কি আপনি জান্নাতে যাবেন এই আশা বইয়া দিছে আপনি যে মসজিদ দিছে জোহরের যখন আজান দিছে আপনারা তখন ফেহিয়া চইতে আছে আসরের যখন আজান দেয় আপনারা বইয়া বইয়া চা খাইতে আছে মাগরিবের টাইমে বইয়া বইয়া আপনি মেল করতে আছেন এসার টাইমে যখন আজান দিছে বিধি ডাক দিয়া কইছে না গরম পানি বয়াই রাখছে ভাত রান্ধনের পরে গরম পানি দিয়ে উঁচু করে নামাজটা ফুড়াইয়া এই বিধিটা আপনি যেই চোখ ফাঁক দিছে মসজিদে আমার জবান খুলে যাবে ডাক দিয়া কইব অনুসার ভাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে মসজিদ বানাইছো এই মসজিদের ভিতরে 5 ওয়াক্ত জামাতে গিয়া নামাজ পড়ছো না রে ভাই এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ার কারণে আমি মসজিদ তোমার বিরুদ্ধে দাঁড়াই গেলাম তুমি কেমনে জান্নাতে যাও আমি দেখা দেব এটার আবার উল্টাটাও আছে এটা হইলো আপনি যদি মসজিদও না যান আবার যদি যান আবার যদি মসজিদ বানান
আবার মসজিদে নামাজও পড়েন, তৈলে কি তৈব? আরে মজার কথা আছে, কইলে তেমনি যখন আপনি মসজিদ বানাইবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন। একজন বাদশাহ ছিল এই পৃথিবীতে, এবারটার নাম হইল হারুনুর রশিদ। কি রশিদ? কি রশিদ? কি রশিদ? হারুনুর রশিদ। এবার বড় বাদশাহ আছিল, ফরহেজগার মানুষ আছিল, আল্লাহওয়ালা মানুষ আছিল। এবার আর বউয়ের নাম আছিল জুবায়দা। কি নাম? কি নাম? এবার আর বউটা আরো বেশি আল্লাহওয়ালা। এবার আর বউটা তাহাজ্জুদ কাজা নাই, সুন্দর করে নামাজ পড়ার ঘাটতি নাই। এবার আর জমানায় বড় একজন আলেম আছিল, এবার আর নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ। এবার আর নাম হলো আব্দুল্লাহ মুবারক, আর বাদশার নাম হলো হারুনুর রশিদ। বাদশার বউয়ের নাম হলো জুবায়দা। নামটি মনে রাখেন, ওয়াজে কামো লাগবো। বাদশার বউয়ের নাম হলো জুবায়দা, বাদশার নাম হারুনুর রশিদ। ওই জমানার বড় আলেমের নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক একবার রাজধানী আইছে, বাদশাহ রাজধানীর সব কাম সাইডাইছে, খাইতো খাইতো বইছে বড় জুবায়দায় বইয়া বইয়া বাতাস করে। আর এমন সময় আটকা রাজধানীর ভাগ্যে একটা গুমগুমি দিয়ে আওয়াজ হইছে। হাজার হাজার মানুষে চিল্লান দিলে যেমন আওয়াজ হয়, এইরকম একটা আওয়াজ হইছে। বাদশাহ ডরাই লাইছে, কি তারে রাজধানীর ভিতরে তোরা আওয়াজ কেড়ে নাকি আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে লাইলো। বাদশাহ কর্মচারী পাঠাইছে, দেখে আসো কেন এত বড় আওয়াজ। কর্মচারী দৌড়াইয়া গেছে, দেখে আইয়া সেরা কইতে আছে খলিফা হারুনুর রশিদ কয়েকটা ঘটনা ঘটছে, এর লিগে আওয়াজ হইছে। কয় কি ঘটনা ঘটছে? কয় আমাদের দেশের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক এবারায় আইছে। কয় তো আওয়াজ হইছে কিরে? কয় এবারায় আইছে, রাস্তায় যে ধুলাবালি, এবার নাকি দিয়া বোধহয় বালু ঢুকছে, এবার হাসি দিছে। হাসি দিয়া লগে লগে কইছে আলহামদুলিল্লাহ। আর হাজার হাজার মানুষ এবারায় আইছে হুন্না সাইডুগুল দিয়া যে এবার লুপ্পালুপ্পি করতে আছে। এবার আলহামদুলিল্লাহ হুন্না সকলে সিল্লাম দিয়া কইছে ইয়ার হামুকাল্লাহ। এই সিল্লামদার আওয়াজটা আপনি শুনছে? এবার আইসে হুন্না সব সাধারণ মানুষ হুজুর সাইকে আইয়া করছে। আরে এত বড় হুজুর, এখন ইয়া খলিফা হারুনুর রশিদ না কিতা করে? কিতা করে ভাত আহা কি আপনি শুনতেছেন না? ওয়াজ কই ওয়াজ করতে আছি? কি করে? খলিফা হারুনুর রশিদ ভাত খায় আর বউয়ে কিতা করে? বাতাস করে। এমন টাইমে তো আওয়াজ রয়েছে, তো এটা কইছি না আমি আগে? কি আপনি আচ্ছা মারহাবা করা তো। খলিফা হারুনুর রশিদ কি করে? বউয়ে কিতা করে? এই টাইমে কিতা হইছে? এখন কর্মচারী আইয়া কয় খলিফা ও বাদশা নামদার, দেশের ভিতরে আলেম আইছে, এরা বেড়ায় হাসি দিছে, সকলে জিগের দিয়া হাসির জবাব দিছে। আল্লাহ্যা আওয়াজ হইছে। ওই যে বাদশার বউ জুবায়দা খলিফার দিকে চাই আইস দিয়া কয়, বাদশা কি আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক? আপনি আটটা গেলে একটা মাইনসে ফিসে দিয়া থাকে না, আর এবার আইসে হুন্না হাজার হাজার মানুষ আইয়া পড়ে। বাদশা আপনি না, বাদশা হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। বাদশা হইল হেবাড়া যাবাড়া লেগে হুদিদি মাইসে কান্দে, আর আপনি ডরে ডরে আপনি ডরে আপনি আইবেন শুনলে গেইটায়, আপনি শুনলে আইবেন শুনলে স্কুল কলেজের বাইয়া ফান বেড়াইয়া রাস্তার মধ্যে দাঁড়াই থাকে, আপনার সম্মান কইরা না ডরে। ঠিক নেই? কথা করে ঠিক নেই, কারণ আপনি মনে করছেন সব মানুষ আপনাদের ফুল ছিটাই দিতে আছে। এই ফুল ফুল না, বাধ্য করছে। স্কুলে হেডমাস্টারে ফোন করে কইছে মন্ত্রী সাহেব আইবো, এমপি সাহেব আইবো, নেতা আইবো, ফলাফল সব রাজ্যটা খেলা করে রাখবে, না হইলে কোন যেন চাকরির একটা টানা তুমি দিতে পারে। হেবাটা ডরে
এই ফলা ভাইয়া লাইন ধরে খেলা করে রাখছে, আমার কথা 10টায় আইসে, 8টা ফলাফেন 2টা ভাইয়া বেহুশ হইয়া ফুটে গেছে, ওইটার কারণ হয় এই কারবার চলতে আছে। এটি সম্মান না, এটা জোর করে আপনি আদায় করেছেন। সম্মান হইল ওইটা আব্দুল্লাহ ইবনে মুবারক আইসে হুইন্না ফিসে দিয়া বেড়াই বেরিয়ে সব লাইন ধরে লাগছে, সব হারাল্লা। এবারে কোনো খাওয়াইছেও না, কেউ কোনো কিছু দিছেও না, এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এবার আগে এই খলিফা কথা তো এটা কিন্তু মাত্র শুরু করলাম, এ ব্যাপারে আরো কইয়া নিতাম নি, মার হাবা কয় না তো। এখন খলিফা হারুনুর রশিদ বিকাল বেলা বগরে লইয়া ঘুরতে বাড়িছে নদীর ফারো, বৈকালিক ভ্রমণ। নদীর ফারো যখন গেছে এমন টাইমে দেখে যে এক পাগল, নাম হইল বাহাদুর, এবারও বড় আলো। সুবহানাল্লাহ কইতেন না? কি নাম? বাহাল। আহা, কথা বলতে পারেন না আপনারা?